আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে চিলি সয়াবিন। মৌমিতার খাদ্য বিতানে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি কিভাবে করছি। আমি এখানে কড়াইতে অল্প জল নিয়েছি, একটু সামান্য গরম হওয়ার পরেই আমি সয়াবিনগুলো দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং সয়াবিনটা ফুটে ওঠা অপেক্ষায় থাকবো। দেখুন তারপর আমি একটু লবণ দিয়েছি। আমি সয়াবিনটাকে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমি একে খুব বেশি সেদ্ধ করব না। দেখুন ফুলে উঠেছে। আমি আরেকটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব। দেখুন এটা ভালো ফুটে উঠলে তখন আমি সয়াবিনগুলো একটা ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম, দিয়ে এবার আমি ঠান্ডা জলে ভালো করে দু হাত, দেখুন হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে কষলে ধুয়ে নিয়েছি। এর ভেতরে যে লোতলোতে ভাবটা থাকে গায়ে সেটা উঠে যাবে। দেখুন একটা গেজা মতন বেরিয়ে আসবে এবং আমি হাতের সাহায্যে মুঠো করে এইভাবে জল নিগড়ে আবার ঝুড়িতেই রাখবো। দেখুন আমি পুরো সয়াবিনটা এইভাবে নেব, তাতে যতটা পরিমাণে জল উঠে যায় দেখুন খুব বেশি প্রয়োজন নেই, যতটা করা যাবে ততটাই ভালো। এবার আমি একটা পাত্রে সয়াবিনগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন সয়াবিনগুলো একটু নরম হয়েছে যখন, আমি তখনই নামিয়ে দিয়েছিলাম। আমি খুব সেদ্ধ করিনি, খুব সেদ্ধ করলে আমি এতে উপকরণগুলো মেশাতে পারবো না, সয়াবিনগুলো ভেঙে যাবে। দেখুন আমি এতে 2 চামচ ময়দা নিয়েছি, বড় চামচ ব্যবহার করেছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। অ্যারারুট থাকলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে আমি 1 চামচ মতন চিলি সস দিয়েছি, 1 চামচ ভিনিগার। ভিনিগারটা খুব বেশি লাগবে না, কারণ সয়াবিনে যেহেতু একটু জল আছে ওতেই মাখা হয়ে যাবে, আলাদা জলের প্রয়োজন হবে না। 1 চামচ সোয়া সস নিয়েছি, আর বড় চামচে 2 চামচ টমেটো সস নিয়েছি। নিয়ে আমি ভালো করে উপকরণগুলো সয়াবিনের সাথে মিশিয়ে দেবো। দেখুন হালকা হাতে আমি এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি সয়াবিনের সাথে, এবং যেহেতু সয়াবিনটা একটু জলো আছে তার জন্য আলাদা করে আর জলের প্রয়োজন হবে না, এতেই খুব সুন্দর মাখা হয়ে যাবে। আমি এতে আরেকটু কিছু উপকরণ মেশাবো। আমি এতে 1/2 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ মতন লবণ দিয়েছি। দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে তেলটা গরম না হওয়া পর্যন্ত আমি 2 মিনিট রেখে দেবো। দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা 2 মিনিট রেখে দেব। দিয়ে তেলটা আমার গরম হলে আমি একটা একটা করে সয়াবিনগুলো ভেজে নেব। দেখুন আমি সয়াবিনগুলো একটু হালকা করে ভাজবো। খুব কড়া করে ভাজলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে, এবং যখন গ্রেভি বানাবেন তখন সমস্ত মশলাগুলো তাতে ঢুকবে না। দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখানে অল্প তেল দিয়েছি, অল্প তেলে অল্প অল্প করে সয়াবিনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি আঁচটা মিডিয়ামে রেখেছি, খুব হাই করব না, তাতে সয়াবিনগুলো ভাজা হবে না, পুড়েও যেতে পারে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে সয়াবিনগুলো। এই সয়াবিনগুলো শুধুও খাওয়া যায়, আবার গ্রেভি করেও খেতে পারেন। দেখুন টিফিনে বাচ্চাদেরকে এটা দেয়াই যেতে পারে। সম্পূর্ণ ঘরোয়া উপাদানে তৈরি।
দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি এইভাবে সমস্ত সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এবার আমি গ্রেভিটা বানাবো। দেখুন কি সুন্দর নরমও হয়েছে। আমি ওই তেলেই 1 চামচ মতন সরষের তেল দিয়েছি। দিয়ে এবার আমি বড় একটা ক্যাপসিকাম ছিল, সেটার হাফ ক্যাপসিকাম আমি এতে কুচি করে দিয়েছি। আপনাদের কাছে যদি ছোট থাকে তাহলে গোটা একটা দিলেই হবে। হালকা ভাজা করে নিয়ে, একদমই হালকা নেড়েচেড়ে নিয়ে আমি 2 চামচ মতন আদা বাটা দিয়েছি। এই সময় ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। দেখুন আমি একটু হালকা হাতে নেড়ে নেব। আদার গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন হয়ে এসেছে। এবার আমি এতে সয়াবিনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ক্যাপসিকামটা একটু হালকাই ভেজেছি, কারণ যখন আমি গ্রেভি দেব, যেহেতু ক্যাপসিকাম নরম, নিজের থেকেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি আদার সঙ্গে তেলের সাথে ক্যাপসিকামের সাথে সয়াবিন দিয়ে সমস্ত উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে একটু লবণ, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়েছি। যেহেতু আমার এই উপকরণগুলো আগে মেশানো ছিল, তাই আমি আন্দাজ মতন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর সামান্য 1 চিমটি একটু মিষ্টি দেবেন, যেহেতু সস দেয়া থাকবে। খুব বেশি প্রয়োজন হবে না, মিষ্টিটা দিলে স্বাদটা বজায় থাকবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাটিতে একটা সস করে রেখেছি। দেখুন সসটাতে আমি চিলি সস, টমেটো সস আর সোয়া সস মিশিয়ে একসঙ্গে করে রেখেছিলাম। সেই সসটা দিয়ে আমি সমস্ত সয়াবিনটাকে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আপনারা চাইলে এটাকে এভাবেও রাখতে পারেন। দেখুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে রেখেও এটাকে খেতে পারেন, খুব ভালো লাগবে। আমি একটু গ্রেভি দেব, তাই আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিয়েছি আমার আন্দাজ মতন। আপনারা যে যতটুকু গ্রেভি খেতে চান সেইভাবেই জল দেবেন। দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটতে দেব, যাতে সমস্ত মশলার উপকরণগুলো সয়াবিনের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। দেখুন আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ফুটতে দিয়েছি। ভালো ফুটে উঠেছে সয়াবিনটা। দেখুন একটু সামান্য চারপাশ দিয়ে গ্যাজলা মতন উঠেছে, তার মানে এতে একটু লবণ লাগবে। আমি এই সময়টাতেই আমার আন্দাজ মতন একটু লবণ দিয়েছি। আর যে মিষ্টির কথা বলেছিলাম সেটা এই সময়টাতেই দেবেন, সামান্য একটু মিষ্টি দেবেন নামানোর আগে। আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। দেখুন আমার ঝোলটা ভালো ফুটে উঠেছে। আমি এই সময় 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব, গ্রেভিটা সামান্য ঘন করার জন্য। যদি সয়াবিনের পরিমাণ কম হয় তাহলে সমস্ত উপকরণগুলো অল্প অল্প করে দেবেন। দেখুন হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি। সয়াবিনগুলো কি সুন্দর ফুলে উঠেছে। খেতেও খুব ভালো লাগে। এই সময় আমি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এটা 2 মিনিট ঢেকে রেখেছিলাম এবং গ্যাসটা তখন আমি সম্পূর্ণ বন্ধ করে রেখেছি। দেখুন একটা পাত্রে আমি বেড়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এটা রুটি, লুচি কিংবা পরোটার সাথেও খুব ভালো লাগে। এটা ভাতের সাথেও খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। দেখুন কি সুন্দর দেখতে লাগছে।
এটা যেরকম দেখতে লাগছে এটা খেতেও ঠিক সেরকমই ভালো লাগবে। আপনারা করে দেখতে পারেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য অনেক রেসিপি পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ ধরে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।